নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখুন, আজকে চলে এসেছি কতগুলো গোটা বাটা মাছ নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে বাটা মাছগুলো কিন্তু আমি চচ্চড়ি বানিয়েছি বা রসা বানিয়েছি, বা গায়ে মাখা ঝাল বানিয়েছি। যেটাই বলুন না কেন, রান্নাটা কিন্তু খুবই সিম্পলভাবে করেছি আর খেতে কিন্তু ভীষণই মজাদার হয়েছে। তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে যেহেতু মাছের পরিমাণটা বেশি, তো কড়াইয়ের মধ্যে আমি তেলও বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রথমে গরম করে নিয়েছি, তারপর আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখন এক এক করে মাছগুলোকে প্রথমে ভেজে নিতে হবে, যার জন্য মাছগুলোকে কিন্তু আমি লবণ আর হলুদ মাখিয়েই নিয়েছিলাম। তো বেশ কিছুক্ষণ আগে যদি লবণ হলুদটা একটু মাখিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু মাছের গায়ের থেকে কিন্তু অনেকটাই জল কিন্তু বেরিয়ে আসে। তো এতে করে কিন্তু মাছটা ভাজতে সুবিধা হয়। জলগুলো কিন্তু বেরিয়ে গেলে পরে তখন জলটাকে ফেলে দিতে হবে। তো দেখুন, এখানে কিন্তু আমি যে মাছগুলো কিন্তু লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর অনেকটাই জল বেরিয়েছিল, সেগুলো ফেলে দিয়েছি। এরপর কিন্তু মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো যেহেতু যতগুলো তেল দিয়েছি, সেই আন্দাজ মতোই মাছগুলোকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি যতগুলো দেওয়া যায়। এদিকে আমি এই যে 3টে পাকা লঙ্কা নিয়েছি আর 2 চামচ পরিমাণ নিয়েছি সর্ষে, তার সঙ্গে সামান্য পরিমাণ দিয়েছি লবণ। তো এগুলোকে বেটে নেব। এদিকে মাছগুলো ভাজতে ভাজতে কিন্তু যে সর্ষে বাটা মশলাটা আছে সেটা কিন্তু আমি রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে যেহেতু তেল একটু বেশি করে দিয়েছি, যার জন্য কিন্তু মাছগুলো লেগে যাচ্ছে না, আর খুব সুন্দরভাবে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না, আর ভাজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, যেহেতু আমি তেলটার পরিমাণটা বেশি দিয়েছি, তো এখানে কিন্তু মাছগুলো একটু বেশি করে দিয়েছি। তো এইভাবে কিন্তু দুখোলা মাছই আমার ভাজা হয়ে যাবে, সমস্ত মাছ। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, আর এরকম উল্টে পাল্টে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখুন, এখানে সমস্ত মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এই যে তেল, সেখানে কিন্তু অবশিষ্ট একটু তেল আছেই। তো দেখতে পাচ্ছেন এই তেলের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এখন যেই সামান্য পরিমাণ তেল দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে পুরোটাই। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 4টে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ কালো জিরে দিয়েছি। এখন এখানে আমি দুটো নিয়েছি আলু, আর নিয়েছি দুটো টমেটো। তো দুটো টমেটো আর দুটো আলু একসঙ্গে কিন্তু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যাতে করে রেসিপিটি বেশি সুস্বাদু হয়। তো টমেটোগুলোকে কিন্তু আমি আলাদাভাবে কোনো ভেজে নিইনি, একসঙ্গে দিয়েছি। তো একসঙ্গে দেওয়াতে টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর টমেটোগুলো কিন্তু গলে গিয়ে একটা গ্রেভি টাইপ তৈরি হয়ে যাবে। তো এখন আমি এখানে স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। তো যতটুকু লবণ আমি গ্রেভি রাখবো, সেই আন্দাজ মতো কিন্তু একবারই লবণটা আমি দিয়ে দিয়েছি। আর সর্ষের সঙ্গে যেহেতু আমি কিছুটা লবণ বেটে নিয়েছিলাম, সেই আন্দাজ মতো কিন্তু লবণটা এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখানে প্রায় 2-3 মিনিট ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। তো বন্ধুরা এভাবে টমেটো আর আলুটাকে একটুখানি নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি মশলাটা, এগুলো আমি রেডি করে নিয়েছি। তো দেখুন, এখানে যে আদা আর শুকনো লঙ্কাটা দেখিয়েছিলাম, সেটাই না, আদা সরি, এটা সর্ষে আর শুকনো পাকা লঙ্কাটা যে দেখিয়েছিলাম সেটারই মিশ্রণ। তো দেখুন, এটা বাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি, আর বাটিতে যে মশলা লেগে আছে সেখানে সামান্য পরিমাণ জল ধুয়ে আমি কিন্তু এখানে দিয়ে দেবো। এতে করে কিন্তু কষানোটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জলও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। এখন ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, নাড়িয়ে নাড়িয়ে, যাতে করে পুড়ে না যায় মশলাটা। তো যতক্ষণ অবধি এই কষানোটা না হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু নেড়ে থাকতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু খুবই সিম্পল একটা মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা হয়েছে, কিন্তু খেতে কিন্তু ভীষণই মজাদার হয়েছে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে খেতে। তো দেখুন, এখানে কালারের জন্য কিন্তু আমি হালকা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তো কালারটাকে একটু চেঞ্জ করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। এমনিতে সর্ষে বাটার সঙ্গে কিন্তু পাকা লঙ্কায় বেটে নিয়েছিলাম। তো দেখুন, এখানে কিন্তু কষানোর জন্য যে জলটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে পুরোপুরি। তো এখন আমি দিয়ে দেবো এখানে যে গ্রেভিটা করব, সেই গ্রেভির জন্য কিন্তু জলটা আমি দিয়ে দিয়েছি। এই জলটাকেও কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো যতক্ষণ না ভালো করে ফুটিয়ে উঠছে, জলটাকে যত ফোটাবেন ততই কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে জলটা একটু ফুটে উঠলে কিন্তু এখানে আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে।
এখানে আবারও একটু জল দিয়ে দিলাম, যেহেতু মাছের পরিমাণ একটু বেশি তার জন্য কিন্তু আবারও একটু জল আমি এখানে দিয়ে দিয়েছি। তো এই জলের মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে দেবো। যখন সমস্ত মাছগুলোকে দেওয়ার পরে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়ে দিতে হবে। তো এখানে দেখুন 2-3 মিনিট কিন্তু ভালো করে জাল করাতে কিন্তু জলটা একদম গরম হয়ে গেছে, টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। তো এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। আর মাছগুলো দেওয়ার পর কিন্তু আবারও আমি একটুখানি ভালো করে জাল দিয়ে নেবো, তো প্রায় 3-4 মিনিটের মতোই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মাছ যেহেতু ভেজেছি আমি আজকে, তো সেই অনুযায়ী কিন্তু সমস্ত মাছগুলো এখানে আমি দিয়ে দেবো। আর এভাবে কিন্তু নাড়াচাড়া করে একটু দিতে হবে, যাতে করে মাছগুলো খুব সুন্দরভাবে ঝোলের মধ্যে ডুবে যেতে পারে আর রসটা টেনে নিতে পারে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মাছগুলো দেওয়ার পর কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা। তো ধনেপাতা দেওয়ার পর আবারও 1 মিনিটের মতো আমি জাল করে নেব, যাতে করে ধনেপাতাটা খুব সুন্দরভাবে ঘ্রাণ ছড়িয়ে পড়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে, প্রায় রেসিপিটি আমার কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরকম সিম্পল রেসিপিও কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই রেসিপিটি একবার হলেও ফলো করবেন। তো এই যে আলুগুলো আছে সেই আলুগুলো কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। তো এরকম বাটা মাছের চচ্চড়ি আপনারা এমনিতেই হয়তো খেয়েছেন আলু ছাড়াই, তো একবার আলু দিয়ে এভাবে রেঁধে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপি দেখুন পুরোপুরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম রেসিপি থাকে তাহলে কিন্তু অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।